আসসালামু আলাইকুম। আচ্ছা, 10 জনকে আমরা কোরআন দিব, তা আমরা মনে করছিলাম যে ছেলে এবং পিতা যে দুজন কোরআন ধরবে তাদেরকে শেষে দেবো। আপনারা কি বলেন, শুরুতে না শেষে? শেষে দেব, একবারে ঝটপট শেষ করে দেবো। আচ্ছা, কি করবো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। হ্যাঁ, আব্দুল আজিজ আসুন, শহীদুল ইসলাম আপনি আসুন, দুজনে চলে আসেন। আপনারা খবরদার কখনোই কাউকে লজ্জা দেওয়ার চেষ্টা করবেন না, বরং আরও উৎসাহ দেবেন। হ্যাঁ, নাম লেখা আছে, যে নামগুলো লেখা আছে একটু সামনে গিয়ে যান। ভাই আপনি একটু যান, একটু সামনে যান। আমার আমার ফোনটা যে আপনাদের কাছে আছে। আবু তাহের ভাই, আব্দুল মালিক ভাই একটু উঠেন, উঠেন আপনি একটু উঠেন, ওনাদেরকে দেখে উঠেন, সামনে এগিয়ে যান। হ্যাঁ, দিয়ে দেন, এগিয়ে যাও, এগিয়ে যাও, একটু সিস্টেম করে দেন। শহীদুল ইসলাম মামা এবং তার ছেলে আব্দুল আজিজ দুইজনকে কোরআনুল কারিম এবং কিছু বই সাথে সার্টিফিকেট তুলে দিচ্ছেন প্রধান আলোচক আস্তারুল ইসলাম বিন আব্দুল সামাদ শেখ এবং শেখ আবু তাহের, মদিনা বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত, এবং আমার বন্ধুবার আব্দুল মালিক বিন খলিলুর রহমান, সাথে আবুল কাশেম ভাই। সবার নিকটে দোয়া চাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের জীবনে বরকত দান করেন, তাদের জীবনটা যেন কল্যাণময় হয়, তাওহীদের আলোকে যেন তারা জীবন গড়তে পারে। ওখানে দাঁড়াও, ওখানে দাঁড়াও, এই সাইডে চলে আসেন, এই সাইডে আসেন, ওখানে থাকো। আচ্ছা, সবাই দোয়া করবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদেরকে সহিশুদ্ধভাবে নিয়মিত কোরআন তেলাওয়াত করা এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে আসা বিধিবিধান সঠিকভাবে পালন করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে বাকি যারা রয়েছে চলে যাবে। ভাই উনি চলে যাচ্ছেন, একটু কিছু ব্যবস্থা করে দিন। এ পর্যায়ে রবিউল মুসা, রবিউল মুসা আসেন। ভাই একটু দাঁড়ায়, আপনি দাঁড়ান, দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান ভাই, একটু যান, আপনিও যান, আপনি যান, আপনাকে আরেকবার দিব, আপনি যান না, সমস্যা নেই। রবিউল মুসা এবার কোরআনুল কারিম এবং সার্টিফিকেট সাথে কিছু ইসলামিক বই তুলে দিচ্ছেন রবিউল মুসাকে আমাদের মসজিদের সর্দার হুমায়ুন কবির নানা, সাথে রয়েছেন আমার বড় ভাই জাকারিয়া ভাই এবং ওয়াসিম ভাই। আব্দুল্লাহ ভাই, আব্দুল্লাহ ভাই আপনি ওঠেন, হ্যাঁ দেন। সবাই তাদের জন্য দোয়া করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন তাদের জীবনকে কোরআন এবং সহিহ হাদিসের আলোকে সালাফদের বুঝ অনুযায়ী গঠন করার জন্য তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এবার আব্দুল সামাদ, মামা আসুন, উঠেন। ইউসুফ ভাই উঠেন, ভাই আপনারা আসেন, আপনি আসেন, আসেন, ভালো লাগবে, আসেন, আপনি আসেন, উঠান। এবার আমাদের ছাত্র আব্দুল সামাদ ভাইকে কোরআনুল কারিম সার্টিফিকেট এবং কিছু বই তুলে দিচ্ছেন আমাদের মসজিদের সর্দার, যিনি রানিং সর্দার, রুহুল আমিন মামা, ইউসুফ ভাই, শাহাদাত ভাই সহ আরও অনেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে তাদের এই পরিশ্রম কবুল করুন এবং আব্দুল সামাদকেও যেন সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াত করার
সহিশুদ্ধভাবে জীবন গঠন করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এরপরে আসমাউল হক মামা উঠে আসেন। না না, আপনি উঠেন। হ্যাঁ উঠেন, সমস্যা নাই, উঠেন। কাকে দিব? আবু তাহের ভাই, কাকে দিব? আব্দুল মালিক ভাই উঠেন তো। হ্যাঁ, শুরু করা যায়, শুরু করা যায়, যেহেতু আর কোনো কিছু নাই। আলহামদুলিল্লাহ, এটা কত সৌভাগ্যের একটা বিষয় যে আসমাউল মামাকে কোরআন তুলে দিচ্ছেন তারই পিতা। কত সুন্দর একটা বিষয় না? সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাদেরকে কবুল করেন। আল্লাহুম্মা আমিন। একটু এদিক থেকে তুলেন, আর একটু এদিক থেকে তুলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সহিশুদ্ধভাবে কোরআন তেলাওয়াতের তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। ছেলে মেয়ে যারা এখনও কোরআন ধরেনি তাদেরও এইরকম ব্যবস্থা থাকবে ইনশাআল্লাহ। আমি অনুরোধ রাখবো যারা মসজিদের দায়িত্বে রয়েছেন, আমি যদি এখান থেকে চলেও যাই কখনো কোনো কারণ বিশেষে, বা আল্লাহ আমাকে উঠিয়ে নিলেন, তাহলে আমার চাইতেও যোগ্যতা সম্পন্ন ইমাম নিয়ে আসবেন, যাতে করে এই আয়োজনের চাইতে ভালো কিছু হয়। আল্লাহ কবুল করুন। আল্লাহুম্মা আমিন। এরপরে আরও কয়েকজন রয়েছে। শাকিল আহমেদ, আসো। শাকিল আহমেদ, রাব্বা আসেন, শাকিল রাব্বা আসেন, শাকিল রাব্বা আসেন। আচ্ছা ভাই, ওনাকে একটু, ওনাকে এনাকে দেন, একটু উঠেন ভাইজান, একটু আসেন, নিয়ে নেন, বাচ্চাটাকে নিয়ে নেন, একটু উঠে আসেন, আসেন, একটু ধরে করে দিন। এ পর্যায়ে আমাদের ছাত্র শাকিল আহমদকে কোরআন তুলে দিচ্ছেন আমাদের সামনে উপস্থিত মুরব্বিবৃন্দ। আমি সবার নামও জানি না, আর সবার সাথে আমার তেমন চলাফেরাও নাই, খুব কম। তো সকলের নেক হায়াত, তাওহীদি জীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কামনা করছি। সবার নিকটে দোয়া চাচ্ছি, সবার নিকটে দোয়া চাই শাকিল আহমেদকে আল্লাহ তাআলা যেন তাওহীদি জীবন গঠনের তৌফিক দান করেন, এই জন্য সবাই দোয়া করবেন। এরপরে আসছে জাহিদ। কই জাহিদ, কই? জাহিদের আব্বা থাকলে ভালো হতো। না না, একটু উঠেন, উঠেন। সেই চাচাবাদি বলি তো ওরা বাপ বেটা বেড়ে আর চাচাবাদি এটাকে মানাইবে, হ্যাঁ মানাইবে। কেন ঘুরে তো বাপ বেটা হয়েছে চাচাবাদি নাকি? আচ্ছা মামা একটু উঠে আসেন তো। এবার তো আপনাদের চিনতে পারার কথা। জাহিদকে কোরআন তুলে দিচ্ছে তার চাচা, মানে পিতা সমতুল্য, এবং তার দাদা পিতা সমতুল্য। আল্লাহ তাআলা জাহিদের জীবনটাকে তাওহীদি জীবন হিসেবে গড়ে ওঠার এবং কবুল করে নেন। আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ইসমাইল হোসেন জনি, আলহামদুলিল্লাহ, এই ছেলেটার ওপরে ভালোই শাসন পড়েছে এবং দেখা গেছে যে অনেক মন খারাপ করেছে, তারপরও মানে সে পড়ার প্রতি অটল, পারে না তারপরেও, তা আল্লাহ এ পর্যন্ত তাকে কবুল করে নিয়েছেন, আলহামদুলিল্লাহ। আব্দুল মালিক ভাই, হ্যাঁ মাশাআল্লাহ, কোথায় গেছিলেন? তারেক ভাই, আলহামদুলিল্লাহ, খুব ভালো মনের মানুষ। সবার জন্য তারেক ভাইয়ের কাছে দোয়া চাই, আল্লাহর খালেস বান্দা আমি যতটুকু দেখেছি। আচ্ছা, এরপরে মেয়ে দুইজন রয়েছে। সুমাইয়া, সুমাইয়া জামিলা, উঠে আসো। আচ্ছা, তুমি আঙ্কেলকে, হ্যাঁ একটু দাঁড়ান, ওটা দিয়ে দেন। আপনি দিবেন না, আপনি যান। হ্যাঁ আব্দুল্লাহ ভাই দাঁড়ান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করে নিন। আল্লাহুম্মা আমিন। এবার শেষ
হ্যাঁ, শেষ। তারেক ভাই আপনি একটু দাঁড়ান। এই যে এটা এবারে শেষ প্রদান কোরআন প্রদান করছেন আসিয়াকে সুমাইয়া আসিয়া আছেন। কোরআন প্রদান করছেন অত্র মসজিদের খতিব এবং কোরআন প্রদান ও বিদায় অনুষ্ঠানের প্রধান উদ্যোক্তা আব্দুল মালিক বিন ইদ্রিস, সাথে তার সহযোগী ভাই। আল্লাহ যেন তাকে কোরআনের উপরে কবুল করে, কোরআনের আমল দিয়ে যেন জান্নাত পর্যন্ত পৌঁছার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, সবাই একটু বসে যাবেন। আপনাদের জন্য দিচ্ছি, আপনাদের জন্য একটু আপ্যায়নের ব্যবস্থা রেখেছি। মক্তবে যেগুলো পড়াশোনা করে আলহামদুলিল্লাহ এখন প্রেজেন্ট যে দলটা কোরআন ধরলো তাদের মধ্যে মেয়েদের মধ্যে ভালো একটা আশা রাখি আসিয়ার ব্যাপারে, যে আলহামদুলিল্লাহ এখনই যদি তাকে হাফেজ মাদ্রাসায় ভর্তি করা হয় তো বেশি সময় লাগবে না, হয়তো 10 থেকে 15 দিনের মধ্যে তাকে হেফজে দিয়ে দেবে। এ পর্যায়ের শুদ্ধ আছে আলহামদুলিল্লাহ। আমরা মক্তবে বাচ্চাদেরকে বেশি সময় দিতে পারি না, কিন্তু এমন কিছু বিষয় তাদের সামনে দাঁড় করায় যে সেগুলো তারা বাড়িতে চর্চা করলে আলহামদুলিল্লাহ নিমিষে তারা কোরআন শুদ্ধভাবে শিখতে পারবে খুব সহজেই। এ পর্যায়ে একেবারে শেষ দিকে চলে এসেছি আমরা। একটা একটা উঠাবেন, আমাকে দেখাবেন, নাহলে কিন্তু নাম বলতে পারবো না। আচ্ছা, হ্যাঁ, প্রথম ব্যাচে যারা কোরআন ধরেছিল শুনেন, প্রথম ব্যাচে কোরআনুল কারিম নিয়েছিল এবং দ্বিতীয় ব্যাচে একজন, এইরকম মোট 3 জন মেয়ে রয়েছে যারা আপনাদেরকে সত্য কথা বলছি এবং এটাই হক কথা, যে কোরআনুল কারিম শেষ করেছে এইরকমভাবে তাদেরকে বিদায় দিচ্ছে এমনটা নয়। মূলত তারা হচ্ছে সাবালিকা হয়ে গেছে। তার মানে কি, তাদের নিয়ে ফিতনার আশঙ্কাটা বেশি। মক্তবে হোক, মাদ্রাসায় হোক, শিক্ষকের সাথে হোক, বাইরে হোক, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আল্লাহ যেন আমাদেরকে হেফাজত করেন। তা আমরা চাই ফিতনা মুক্ত থাকতে, প্রয়োজনে আমাদের সাথে পরামর্শ করতে পারে। আমাদের সাথে যোগাযোগ খুবই সহজ, যেহেতু পাশেই আছে। তো প্রয়োজনে আমাদের সাথে তাদের অভিভাবকরা যোগাযোগ রাখবে। তবে তারা সাবালিকা হয়ে গেছে এবং তাদেরকে একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছি, এই জন্য আমরা তাদেরকে বিদায় দিচ্ছি। বিদায় ছাত্রী হিসেবে রয়েছে 3 জন, সুমাইয়া, সাবিয়া এবং ঈশিতা। 3 জন, সুমাইয়া, সাবিয়া এবং ঈশিতা। আপনি চলে দেন, মুরব্বী দেন, ওই যে তোমার আঙ্কেলকে দেন, তুলে দেবে, মুরব্বী মানুষ। সুমাইয়া দেখুন, ওটা কোনটা? বিদায়ী হিসেবে যাতে কিছু আমাদের উপদেশ থাকে এই হিসাবে আমরা 2টা বই চয়েস করেছি এবং তাদেরকে দিতে চাচ্ছি। আমাদের বই তুলে দিচ্ছেন আবু তাহের ভাই, সুমাইয়াকে বই তুলে দিচ্ছেন আবু তাহের ভাই। এরপরে কার আছে? এরপরে কোনটা? আচ্ছা, কি নাম? ঈশিতা আসো। বিদায়ী হিসেবে একেবারে যে তারা চলে গেল এইরকম কিছু নয়, তবে আমরা চাইব যে কোনো সময় প্রয়োজন হলে অবশ্যই আমাদের সাথে পরামর্শ করবেন। আমি তো বলি যে কোনো জায়গাতে ছেলের বিবাহ দিবেন, মেয়ের বিবাহ দিবেন, তো ছেলে না মেয়ে, এটা ভালো না মন্দ, এটার স্বভাব চরিত্র আচার আচরণ কেমন, এটা ইমামের কাছে খোঁজ নিতে হবে। আচ্ছা, সাবিয়া আসো। সাবিয়াকে বই তুলে দিচ্ছেন আব্দুল্লাহ বিন ইরফান ভাই এবং তৈমুর আঙ্কেল। আমি অভিভাবকদের অনুরোধ করব এবং যাদেরকে আমরা বইগুলো দিলাম অনুরোধ করব, প্রত্যেকটা বইয়ের পেছনে আমার বিশাল পরিশ্রম রয়েছে, আপনাদেরও রয়েছে, কিন্তু আমাদের বিশাল পরিশ্রম রয়েছে। এই জন্য আমরা বলি অভিভাবক, পিতা মাতা যারা রয়েছেন
প্রত্যেকটা বই অক্ষরে অক্ষরে পড়বেন, ছেলে মেয়েকে অক্ষরে অক্ষরে পড়াবেন, না হলে তারা শিখতে পারবে না। শুধু বই নিয়ে গিয়ে এমনও শুনেছি যে গত ব্যাচে যারা কোরআন ধরেছে যেভাবে বই বেঁধে দিয়েছি এখনও ওভাবেই আছে। তো কি করলো তারা? এইরকমটা যেন না হয়। বইগুলো বাড়িতে নিয়ে গিয়ে খুলে বইগুলো পড়ান, কাজে লাগবে। তাদের পরবর্তী দ্বিতীয় অধ্যায়ের জীবন যেটা রয়েছে, বিবাহের পরবর্তী জীবন, এই জীবনের জন্য যে করণীয়গুলো রয়েছে সেগুলোরও কিছু ডাটা আমরা এখানে দেওয়ার জন্য চেষ্টা করেছি। আচ্ছা আচ্ছা, তাহলে আর কিছু আছে না? শেষ করবো, শেষ করে দেবো। আচ্ছা, তো সম্মানিত উপস্থিতি, বাচ্চাদেরকে পড়ানোর ক্ষেত্রে আপনারা আমাদের সাথে যোগাযোগ রাখবেন নিয়মিত, এটা আমরা বলতে চাই। কোনো অভিভাবক আমার সাথে যোগাযোগ রাখে না, অথচ আমি শাসন করলে সে খেপে যায়। এটা আমার কাছে খুব দুঃখের। আজকে যে পরিবেশ দেখেছেন, আমার শাসন না হলে এটা সম্ভব হতো না, কারণ আপনি নিজে শাসন করেন না। তো আপনাকেও এগিয়ে আসার জন্য আমি বলছি, একা একা কোনো কিছু হয় না। আপনি আপনার দিক থেকে ভূমিকা রাখবেন, আমি আমার দিক থেকে যথেষ্ট ভূমিকা রাখার চেষ্টা করব। কাজ ইনশাআল্লাহ আগাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকলকে কবুল করুন, আল্লাহুম্মা আমিন। আচ্ছা, সবাইকে খাবার দেওয়া হয়েছে? আচ্ছা, তাহলে আলোচনার সমাপ্তি ঘোষণা করছি। সবার জন্য দোয়া রাখছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন সকলকে কবুল করেন। তোমাদের গিফট ছিল না? আচ্ছা, বিদায়ী ছাত্রীদের পক্ষ থেকে 1 নম্বর 2 নম্বর এবং বিদায়ী ছাত্রীদের পক্ষ থেকে কী যেন উপহার নিয়ে আসছে তারা, কই দেখি। আচ্ছা, নিয়ে আসুন। আমাকে যেতে হবে? আল্লাহ, মুসিবত। এই ধরেন, কথা বলেন তো, কই? এই ধরেন, আসেন। একটু বলে দেন। কি করবো এখন? এই যে উপহার আপনি দেবেন? হয় জি, কি ব্যাপার? হাত দিবে না? আসসালামু আলাইকুম। বিদায়ী ছাত্রদের পক্ষ থেকে আমাদের ইমামের হাতে উপহার সামগ্রী তুলে দিচ্ছেন নাম লেখা থাকলে বলা যায়, নাম তো আমরা সমাপ্তি ঘোষণা করছি। আল্লাহ তাআলা যেন সকলকে ক্ষমা করেন, সকলের জীবনটাকে যেন কল্যাণময় করে দেন। একটু আপনারা দাঁড়ান, ছেলেরা বের হয়ে যায়, তারপরে বের হয়ে সবাই একটু কাফারাতুল মাজলিসে দোয়া করেন। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইকা। বড়দেরকে আগে যেতে দেন, বাচ্চারা আপনারা থামেন, বড়দেরকে আগে যেতে দেন। সময় দেওয়ার জন্য আমি শুনে যাবো। আস্তে আস্তে যান।